বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সানাতুল্লাহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলা সহিহার 2435 নম্বর হাদিসে রয়েছে যে মুসল্লি মুসাফির ছাড়া কারো জন্য রাত জাগা জায়েজ নাই। এই হাদিস সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমি সাধারণত রাতে চাকরির পড়াশোনা করে ফজর সালাত পড়ে ঘুমাই, তাই জানতে চাচ্ছিলাম। হাদিসটি রয়েছে লা সমরা ইল্লালে মুসাল্লিন ও মুসাফিরিন। কেউ যদি সফরে থাকে তো রাত্রে জার্নি করতে পারে, জাগতে পারে, আর মুসল্লি যদি তাহাজ্জুদ পড়ে সে জাগবে। কিন্তু এর মানে নয় যে এই দুটোতে সীমিত। একটি হাদিস দিয়ে আপনি একটা মাসলার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, এটি মোটেই ঠিক নয়। অধিকাংশ ক্ষেত্রে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। তাহলে এই মর্মে যতগুলি হাদিস রয়েছে সবগুলিকে আপনাকে কালেক্ট করতে হবে, এক জায়গায় একত্রিত করতে হবে। তারপরে সমস্ত হাদিসগুলি সামনে রেখে এবং ইসলামের মৌলিক যে নীতিমালা রয়েছে সেগুলিকে সামনে রেখে আপনাকে তখন ফিকহ চর্চা করতে হবে যে আমি রাত জাগতে পারি কি উদ্দেশ্যে, আর রাত জাগতে পারি না কখন। জি, এই জন্য সহিহ বুখারী কিতাবুল ইলমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছেন যে দিনের জ্ঞান চর্চার জন্য এশা পরে রাত জাগা জায়েজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে দিনের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে দিনের জ্ঞান দিয়েছেন, ওইসব হাদিস নিয়ে এসেছেন তিনি। জি, তাহলে বোঝা গেল যে দিনের জ্ঞান অর্জন করার জন্য রাত জাগা প্রশংসনীয়। এইরকমই তাহাজ্জুদ পড়ার জন্য এবাদতের চাইতে, নফল এবাদতের চাইতে নফল ইলম হাসিল করা বেশি ফজিলত রাখে। তাহলে যখন তাহাজ্জুদ পড়ার জন্য আর সফর করার জন্য রাত জাগার এই হাদিস অনুমতি রয়েছে, এই হাদিসে তো ইলম শেখার জন্য এর চাইতে বেশি অনুমতি রয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে। জি, কিন্তু আপনি নফল ইলম হাসিল করতে গিয়ে আর নফল কাজ করতে গিয়ে যদি ফজরে উঠতে পারছেন না, সূর্য উঠিয়ে দিয়েছেন, তখন জায়েজ হবে না, তখন জায়েজ হবে না। এমনিতে এশা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প গুজব করে রাত কাটানো, সময় পার করাকে অপছন্দ করতেন। তো কাজটি মাকরুহ, নাজায়েজ নয়, কাজটি হচ্ছে অপছন্দনীয় যদি গঠনমূলক কাজে না হয়। শুধু পারিবারিক গল্প গুজব করে অথবা ফেসবুক নিয়ে আপনি এশা পরে 2-4 ঘন্টা কাটিয়ে দিয়েছেন, রাত 11টা-12টার আগে ঘুমাবেন না অভ্যাস করে নিয়েছেন, এটি খারাপ অভ্যাস, এটা হচ্ছে অপছন্দনীয়। মাগরিব পরে ঘুমানোকে অপছন্দ করতেন, মাকরুহ মনে করতেন, আর এশা পরে অসার গল্প গুজব করে টাইম পাস করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন। সুতরাং এটি মাকরুহ, হারামও নয়। কিন্তু কখন হারাম হয়ে যাবে? রাতের অধিকাংশ সময় জেগে যখন রাত 2-3টে হইল তখন ঘুমিয়ে পড়লো। যেমন অনেককে দেখা যায় বেনামাজি বেদিন মুসলিমদেরকে, যে এখানে সমুদ্র বিচে সারা রাত পার করে, রাত 2-3টের দিকে এসে সারা রাত পার করে ফজরে 1 ঘন্টা আগে ঘুমিয়ে পড়ল। এটা হারাম, এটা হচ্ছে কাবিরা গুনাহ। কারণ সে সালাতকে বিনষ্ট করলো। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। এই অবাঞ্ছিত লোকেরা, ফালতু লোকেরা এক সময় আসবে এই মুসলিম উম্মায়, যারা নামাজকে বিনষ্ট করবে, ওয়াত্তাবাউ শাহাওয়াত এবং কুপ্রবৃত্তির গোলামি করবে, অনুসরণ করবে। ফাসাউফা ইয়ালকাইনা গাইয়া, এরাই জাহান্নামের সম্মুখীন, গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। জি, এদের ক্ষেত্রে শরীয়তের কঠিন মাসআলা রয়েছে। বাকি গল্প গুজব 1-2 ঘন্টা 4 ঘন্টা হইল, কখনো পারিবারিক গল্প, কখনো হয়তো কেউ ফেসবুকে এসা পরে দেখলো, হারাম নাজায়েজ নাই। তবে নাজায়েজ কিছু দেখবে না, বৈধ কাজে যদি সময় পার করে। এসা পরে কেউ যদি বিনোদনের জন্য পার্কে বসে অথবা সমুদ্র বিচে বসে বা কোথাও ঘোরাফেরা করে, শপিং কেনাকাটা আজকাল অধিকাংশ এসা পরে জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, এগুলো প্রয়োজন। জি, তো এই হাদিসের উদ্দেশ্য, হাদিসকে হাসান বলেছেন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, এবং হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে প্রশংসনীয় রাত জাগরণ হচ্ছে মুসাফির রাত জাগরণ, অথবা তাহাজ্জুদ গুজার রাত জাগরণ, এইরকমই ইলম হাসিল করার রাত জাগরণ, গঠনমূলক কাজের রাত জাগরণ, বিচার সালিসের জন্য রাত জাগরণ ইত্যাদি। জি, আল্লাহু তাআলা আলাম। তারপরে বলছেন যে আমি সারা রাত জেগে পড়াশোনা করি, আমার চাকরির পড়াশোনা, আর তারপরে ফজর পর ঘুমাই। হ্যাঁ, ফজর সালাত পড়ে যদি ঘুমান তো কোনো অসুবিধা নেই,
কেউ যদি দিনে ঘুমায়, অভ্যাস করে নিয়েছে, আর রাত্রে নাইট ডিউটি করে, জায়েজ রয়েছে, কিন্তু ফজর যে নষ্ট করবে তার জন্য হারাম। এজন্য আপনার জন্য কোনো অসুবিধা নেই, আপনি সারা রাত হয়তো যাচ্ছেন। তবে রাতের ঘুমের বিকল্প দিনের ঘুম মোটেই নয়। রাতের ঘুম অনেক বেশি উত্তম দিনের ঘুমের চাইতে। রাতের কিছু অংশ হইল ঘুমাবেন, আর যেটুকু অসম্পন্ন থাকবে সেটা দিনের বেলা কমপ্লিট করবেন, যেমন আমাদেরকে করতে হয়।